সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আজকের আয়োজন। পুরো আয়োজনটির সাথে থাকুন এবং মন দিয়ে দেখতে থাকুন। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অবস্থিত হচ্ছে ইরাকে। সম্প্রতি চে গুয়েভারার মূর্তি কোন দেশে স্থাপন করা হয়? চে গুয়েভারার মূর্তি স্থাপন করা হয় 4টি অপশনের মধ্যে থেকে আর্জেন্টিনায়। তেনজিং ও হিলারি কবে এভারেস্টের চূড়ায় পা রাখেন? অপশন এ, তেনজিং ও হিলারি 1953 সালের 29 মে তারিখে এভারেস্টের চূড়ায় পা রাখেন। 2007 সালে নেপালে কত বছরের রাজতন্ত্র বিলুপ্ত করা হয়? 2007 সালে নেপালে 238 বছরের রাজতন্ত্র বিলুপ্ত করা হয়। নীলনদ কয়টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? নীলনদ 11টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কত সালের মধ্যে অর্জন করার কথা? মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2015 সালের মধ্যে অর্জন করার কথা। গ্রিনিজ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে? গ্রিনিজ মান সময় অপেক্ষা বাংলাদেশ 6 ঘন্টা আগে। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় 4 নম্বর অপশন, ফিলিপাইনের রাজধানী ম্যানিলাতে অবস্থিত। ফিজির রাজধানীর নাম কি? ফিজির রাজধানীর নাম হলো সুবা। জাতিসংঘের মহাসচিব কুর্ট ওয়াল্ডহেইম কোন দেশের নাগরিক ছিলেন? জাতিসংঘের নাগরিক কুর্ট ওয়াল্ডহেইম অস্ট্রিয়ার নাগরিক ছিলেন। নিচের কোনটি মিয়ানমারের মুদ্রা? মিয়ানমারের মুদ্রার নাম হলো কিয়াট। ডায়েচল্যান্ড কোন দেশের বর্তমান নাম? ডায়েচল্যান্ড হলো জার্মানির বর্তমান নাম। তাস কোন দেশের সংবাদ সংস্থা? তাস হলো রাশিয়ার সংবাদ সংস্থা। বিশ্ব সাক্ষরতা দিবস কবে? বিশ্ব সাক্ষরতা দিবস 4 নম্বর অপশন 8 সেপ্টেম্বর পালিত হচ্ছে। বিশ্ব ডাক ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব ডাক ইউনিয়নের সদর দপ্তর অবস্থিত হচ্ছে বার্নে। শহীদ মিনারের স্থপতিকে? শহীদ মিনারের স্থপতি হলেন হামিদুর রহমান। বাংলা একাডেমির প্রাক্তন নাম কি? বাংলা একাডেমির প্রাক্তন নাম হলো বর্ধমান হাউস। দ্য ফরবেডেন সিটি কালার অ্যান্ড অলিম্পিক শিল্পকর্মের জন্য কোন বাংলাদেশি চিত্রশিল্পী বেইজিং অলিম্পিকের মেডেল পাচ্ছেন? দ্য ফরবেডেন সিটি কালার অ্যান্ড অলিম্পিক শিল্পকর্মের জন্য বাংলাদেশি চিত্রশিল্পী বেইজিং অলিম্পিকের মেডেল পেয়েছেন, তার নাম হচ্ছে খুরশিদ আলম সেলিম। নওগাঁ জেলায় পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন? নওগাঁ জেলার যে পাহাড়পুর প্রত্নতত্ত্বস্থল সেটি আবিষ্কার করেন হচ্ছেন 4টি অপশনের মধ্যে থেকে বুকানন হ্যামিল্টন। ময়নামতির পূর্ব নাম কি? ময়নামতির পূর্ব নাম হচ্ছে রোহিতগিরি। এটা মনে রাখবেন, এইটা পরীক্ষায় বারবার আসে। বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ইকো পার্ক হচ্ছে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত। বাংলাদেশ মোট সীমান্ত রেখার পরিমাপ কত? বাংলাদেশের মোট সীমান্ত রেখার পরিমাপ হচ্ছে 5138 কিলোমিটার। জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের কোনটি সবচেয়ে ছোট থানা? জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা হচ্ছেন ঢাকা। ঢাকা বিমানবন্দরের যে থানাটা সেটাই হচ্ছে জনসংখ্যা বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের সবচেয়ে বড় হাওর অবস্থিত মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের সবচেয়ে বড় হাওরের নাম হলো হাকালুকি হাওর, এটি মৌলভীবাজার জেলায় অবস্থিত। এছাড়া সিলেট জেলার গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ প্রভৃতি উপজেলা দিয়ে এ হাওরের বিস্তৃতি। মানে মৌলভীবাজার জেলার
মধ্যে প্রবাহিত হওয়া এই হাওরটি সিলেটের গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের মধ্যে দিয়েও প্রবাহিত হয়েছে। বাংলাদেশের জাতীয় সংসদে নিচের কোন রাষ্ট্রপ্রধান বক্তৃতা প্রদান করেন? বাংলাদেশের জাতীয় সংসদে মার্শাল জোসেফ টিটো তিনি বক্তৃতা প্রদান করেছিলেন। স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মহিলা মুক্তিযোদ্ধা সেটা বেরা বেগমকে কী খেতাব দেওয়া হয়েছিল? স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মহিলা মুক্তিযোদ্ধা সেতারা বেগমকে বীর প্রতীক খেতাব দেওয়া হয়েছিল। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ কবে প্রবর্তিত হয়? বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তিত হয় 1975 সালে। ইউনেস্কো কত সাল থেকে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা করে? ইউনেস্কো 1997 সাল থেকে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা করে। প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক কে ছিলেন? প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক ছিলেন শফিকুল ইসলাম হীরা। বাংলাদেশের শিক্ষা বিভাগে ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশের শিক্ষা বিভাগে ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান হলো নায়েম। পবিত্র কুরআন সর্বপ্রথম অনুবাদ করেন কে? পবিত্র কুরআন সর্বপ্রথম অনুবাদ করেন গিরিশচন্দ্র সেন। কোনটি জহির রায়হানের রচিত উপন্যাস নয়? জহির রায়হানের রচিত উপন্যাস হলো কয়েকটি মৃত্যু, তৃষ্ণা এবং শেষ বিকালের মেয়ে। আর জহির রায়হান রচিত উপন্যাস নয় হলো 4 নম্বর অপশন নিষ্কৃতি। উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার এফ রহমান। সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার কে? সবকটা জানালা খুলে দাও না এর গীতিকার হলেন নজরুল ইসলাম বাবু। বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা কোন সংস্থা? বাংলাপিডিয়া প্রকাশের উদ্যোক্তা হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। চিকিৎসাশাস্ত্রে হরগোবিন্দ খুরানা কত সালে নোবেল পুরস্কার পান? চিকিৎসাশাস্ত্রে 1968 সালে হরগোবিন্দ খুরানা নোবেল পুরস্কার পান। ক্রোমোজোম কে আবিষ্কার করেন? ক্রোমোজোম আবিষ্কার করেন স্ট্রাসবুর্গার। নিচের কোনটি পানিতে দ্রবণীয়? 4টি অপশনের মধ্যে থেকে অপশন সি ভিটামিন বি পানিতে দ্রবণীয়। বাংলাদেশের পানিতে আর্সেনিক সর্বপ্রথম কোন জেলায় ধরা পড়ে? বাংলাদেশের পানিতে আর্সেনিক সর্বপ্রথম চাঁপাইনবাবগঞ্জ জেলায় ধরা পড়ে। বাংলাদেশের একটি জীবাশ্মের নাম কি? বাংলাদেশের একটি জীবাশ্মের নাম হলো রাজকাঁকড়া। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।